আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশফিক জাহান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনুরাশি ও সহগুণক। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমার নির্ণায়ক অনুরাশি এবং সহগুণক কি লাগবে। সো আসো আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, এখানে প্রথমে দেখো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় দেওয়া আছে। এই স্লাইডটা দেখানোর আগে আমি একটু নিচের দিকে যাই। নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক নিয়ে আর কি। ফার্স্ট ক্লাসে আমরা নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক নিয়ে কিছুটা আলোচনা করছিলাম, এনে আবার একটু আলোচনা করি। কারণ অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতে যদি তুমি ভুল করো তাহলে তুমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা না, ঠিক আছে? সো তোমার ফার্স্ট কাজই হচ্ছে কি অনুরাশি এবং সহগুণক নির্ণয় করা। আচ্ছা, সো ডি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এটা ম্যাট্রিক্স হবে, এটা এটা ম্যাট্রিক্স হবে। ডি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন যদি A1 যে ভুক্তিটা আছে, A1 ভুক্তির জন্য যদি অনুরাশি নির্ণয় করো, তাহলে A1 এর যে সারি এবং কলাম আছে এটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দিলে যেটা থাকে ওর নির্ণায়ক বের করতে হবে। দেখো, এটা বাদ দিলে B2 B3 C2 C3 থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি A1 এর অনুরাশি, B2 C3 মাইনাস B3 C2। এখন অনুরাশি পাইছে। এখন অনুরাশি সহগুণক কি? কোনো ভুক্তির সহগুণক হচ্ছে -1, এর উপর পাওয়ার হবে কলাম সংখ্যা প্লাস সারি সংখ্যা, মানে ভুক্তির যে অবস্থানে আছে ওই অবস্থানের কলাম এবং সারি, এটা দুইটা যোগফল ইন্টু কি অনুরাশি। আচ্ছা, আর A1 এর সহগুণককে ক্যাপিটাল A1, স্মল B1 এর ভুক্তির সহগুণককে ক্যাপিটাল B1 এভাবে কি প্রকাশ করা হয়। তার মানে মাইনাস, না, A1 এর সহগুণক কি পাইতেছো? A1 এর সহগুণক ক্যাপিটাল A সমান -1 -1 পাওয়ার 1 প্লাস 1, ঠিক আছে? কারণ এক নাম্বার সারি এক নাম্বার কলামে ইন্টু মডুল তোমার নির্ণায়ক কার বের করতে হইব B1 C2 B3 C3, ঠিক আছে? সো -1 এর পাওয়ার 2 মানে কি 1, আর এটা নির্ণয় তোমার নির্ণায়কের ভ্যালু কত B2 C3 মাইনাস B3 C2। সো এটাই কি A1 এর সহগুণক পাইছো। আচ্ছা, আমরা যদি B2 সহগুণক নির্ণয় করতে চাই তাহলে কি করতে পারি দেখি। আমরা যদি B2 সহগুণক নির্ণয় করতে চাই তাহলে B2 যে সারি এবং যে কলাম আছে এটাকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, বাদ দিয়ে দিলে আমার থাকতেছে কি A1 C1 A3 C3। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি? নির্ণায়ক এটার ভ্যালু হচ্ছে A1 C3 মাইনাস A3 C1। আচ্ছা, তাহলে সহগুণক কি হবে? -1, এটার পাওয়ার হোক কি হবে সারি সংখ্যা কলাম সংখ্যা। B3 কত নাম্বার সারিতে আছে? 2 নাম্বার, আর কলাম সংখ্যা কত? 2 ইন্টু A1 C3 মাইনাস A3 C1। আচ্ছা, এখন -1 এর উপর পাওয়ার যদি 4 হয় তাহলে ফলাফল কি আসতেছে? 1। 1 এর সাথে এটা গুণ করলে আমার ফলাফল কি আসতেছে? এটাই আসতেছে A1 C3 মাইনাস A3 C1। আচ্ছা, এখন যদি তুমি B3 এর জন্য করো তাহলে কি পাই দেখি তো আমরা। B3 এর জন্য, B3 এর জন্য যদি করি আমরা, B3 এর জন্য আমরা যদি করি তাহলে কি B3 সারি এবং কলাম কি বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দিয়ে দিলে বাকি থাকে কি A1 C1 A2 C2। এটা সমান কি আসে আমার? A1 C2 মাইনাস C1 A2। এখন এর সহগুণক কি হবে? এটা কি আমি পাইছি? অনুরাশি পাইছি। এখন সহগুণক কি হবে? -1, এরপর পাওয়ার হবে কি সারি সংখ্যা কলাম সংখ্যা। B3 কিসে আসে? 3 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম ইন্টু কি অনুরাশি A1 C2 মাইনাস A2 C1। আচ্ছা, তাহলে -1 এর উপর পাওয়ার 5 মানে কি -1, তাহলে এটা কি আসতেছে? A2 C1 মাইনাস A1 C2, মানে আমি মাইনাস ভিতরে গুণ করে দিছি আর কি, ঠিক আছে? তো আশা করি অনুরাশি এবং সহগুণক বুঝছো, কারণ অনুরাশি সহগুণক যদি না বুঝো তাহলে কি তুমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে না। আচ্ছা, এটা তো 3/3 ক্রমে দেখছো। এখন যদি 2/2 ক্রমে একটা ম্যাট্রিক্স হইতো, ধরো একটা ম্যাট্রিক্স আছে আমার
2 -3 4 -4 এই একটা ম্যাট্রিক্স আছে ধরো। তাহলে এখন যদি তুমি এই 2 এর ক্ষেত্রে অনুরাশি বের করতে চাও, 2 এর ক্ষেত্রে অনুরাশি বের করা মানে কি, 2 এর সারি কলাম যদি বাদ দিয়ে দাও তাহলে কি পাইতেছো, -4। ঠিক আছে, -4 যদি পায়া থাকো তাহলে এর সহগুণক কি পাবা, -1। 2 এর তোমার সারি কলাম কি 1 + 1 ইন্টু কে -4 সমান তুমি পাইতেছো -4 এই পাইতেছো। আচ্ছা, এখন যদি তুমি 3 এর জন্য বের করতে চাও, কি ছিল 2 3 না, আচ্ছা, না 2 4 ছিল না, আচ্ছা 2 3 ছিল সম্ভবত, হ্যাঁ আচ্ছা। তো এখন যদি তুমি 3 এর জন্য বের করতে চাও তাহলে তুমি কি পাইতেছো, 3 এর জন্য যদি বের করতে চাও তাহলে 3 এর সারি এবং কি কলাম বাদ, তাহলে বাকি থাকতেছে কি 4। এখন দেখো এই 4 কি তোমার অনুরাশি, তাহলে সহগুণক কি হবে, -1। তারপর কি সারি এবং কলাম, সারি দেখো কয় নাম্বার সারি, 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম ইন্টু কি 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে -1 এর উপর পাওয়ার 3 মানে কি -1, সো আমার অবশ্যই আসছে -4। ঠিক আছে, এইটাই। আর দ্বিতীয় মানে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার একটা শর্টকাট সূত্র আছে, এটা হচ্ছে পরে দেখবো। তো আপাতত জেনে রাখো যে এটার ক্ষেত্রে কি অনুরাশি সহগুণক আমি এইভাবে নির্ণয় করতে পারি। তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি 3/3 ক্রমের ম্যাট্রিক্স থেকেই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যাই ফার্স্ট স্লাইডে, কি আছে দেখি। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করব, আমি এ ট্রান্সপোজ করব। ঠিক আছে, মানে আমি এ যে একটা ম্যাট্রিক্স আছে ওটাকে কি আমি বিম্ব করব বা এ ট্রান্সপোজে প্রথমে পরিণত করব। পরে যে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা পাবো, ওই ম্যাট্রিক্সে যে 9টা ভুক্তি আছে 9টা ভুক্তির জন্য আমি কি 9টা সহগুণক নির্ণয় করব। ঠিক আছে, 9টা ভুক্তির জন্য 9টা সহগুণক নির্ণয় করে আমার যে ভুক্তিগুলো ছিল ওই ভুক্তির জায়গায় কি ওই সহগুণক আমি মানে তোমার প্রতিস্থাপন করব আর কি। ঠিক আছে, ধরো এই যে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স থেকে কি আমি এর ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করে এটা পাইছি। এখন এই যে 15 আছে না, এই যে এই 15, এই যে -15 যেটা পাইছি, এই -15 কিন্তু 1 এর সহগুণক পাইছিলাম। ঠিক আছে, সো 1 এর ভুক্তির যে অবস্থানটা ছিল সেই অবস্থানে 1 এর সহগুণক বসাইছি। এই যে -8 পাইছি, এই -8 কিন্তু এই 9 এর সহগুণক পাইছি। ঠিক আছে, অর্থাৎ তুমি যেই সংখ্যাটা নিবা বা ভুক্তিটা নিবা, ওই ভুক্তির জন্য যেই সহগুণকটা পাবা, ভুক্তির যে পজিশন ছিল সেই পজিশনে গিয়ে ওই সহগুণকটা বসাবা। ঠিক আছে, সো 9টা ভুক্তির জন্য 9টা সহগুণক পাবা এবং প্রত্যেকটার যেই আলাদা আলাদা স্থান আছে ওই স্থানে কি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সহগুণক বসাবা, তাহলে যেই মানটা পাবা ওইটাই কি অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, আচ্ছা, সো অ্যাডজয়েন্ট যদি বের করে ফেলো তাহলে মোটামুটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার কাজ শেষ। এখন বিপরীত ম্যাট্রিক্স বলতে বোঝায় এ ইনভার্স যদি লিখি আমি, অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে হচ্ছে কি মডুলাস অফ এ, মানে নির্ণায়কের মান আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন একটা ম্যাট্রিক্স বিপরীতযোগ্য হবে কি না সেটা নির্ভর করে মডুলাস অফ এর আর কি। মানে এ ম্যাট্রিক্সের যে নির্ণায়ক ভ্যালু আছে, ম্যাট্রিক্সে তো আর মান নাই, ম্যাট্রিক্সকে নির্ণায়কে কনভার্ট করার পরে যে আমি মানটা পাবো, যদি সেটার মান যদি 0 হয় তাহলে কি আমি একটা ম্যাট্রিক্সের বিপরীতকরণ করতে পারবো না। আর যদি এই না হয়, মানে যদি নট ইকুয়াল টু 0 হয়, পজিটিভ নেগেটিভ যাই হোক সমস্যা নাই, কিন্তু কি নট ইকুয়াল 0 হইতে হবে, যদি হয় তাহলে কি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন দেখো এই ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স ফার্স্ট ক্লাসেই দেখছিলাম। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদের মধ্যে কি দেখছিলাম, যে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, তাকে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। যেমন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল দেখো 60 - 60, সো এটা ইকুয়াল 0, সুতরাং এ একটা কি আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, আর যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয় তাকে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। হোক সেটা পজিটিভ নাম্বার আসুক বা নেগেটিভ নাম্বার আসুক, আমার কি কোনো সমস্যা নেই, শুধুমাত্র 0 হতে পারবে না।
আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স থাকার শর্তসমূহ একটু আগে বললাম, যে একটা বর্গ ম্যাট্রিক্স লাগবে আর একটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স লাগবে, ঠিক আছে, মানে যার নির্ণায়ক ভ্যালু কি আমার জিরো হবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ আর কি, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবা এমন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা নির্ণায়ক ভ্যালু জিরো আসতেছে, তোমাকে চাইছে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে তুমি সরাসরি কি ভ্যালু, যখন নির্ণায়কের ভ্যালু দেখবে জিরো তখন সরাসরি লিখে দিবা যেহেতু এর নির্ণায়ক ভ্যালু জিরো, সো এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য নহে, ঠিক আছে। আচ্ছা, এই ধাপগুলো বলছি, যে প্রথমে কি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করা, যদি ইকুয়াল জিরো হয় তাহলে আর কি বিপরীত ম্যাট্রিক্স নাই, আর যদি না হয় ইকুয়াল যদি জিরো না হয় তাহলে কি বিপরীত ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি হবে, আমার ম্যাট্রিক্সটাকে বিম্ব বা ট্রান্সপোজ করতে হবে, আমি এ ট্রান্সপোজ বের করব। আচ্ছা, অনেক ক্ষেত্রে কি করে, প্রথমে আগে অ্যাডজয়েন্ট বের করে পরে কি ওইটাকে ট্রান্সপোজ করে, মানে কাহিনী ফলাফলে কি আসে, এই ধাপগুলো আর কি মানে এইভাবে সাজানো হয়েছে যে প্রথমে ট্রান্সপোজ করব তারপর আমি অ্যাডজয়েন্ট বের করব আর কি। আর তুমি যদি চাও যে প্রথমে অ্যাডজয়েন্ট বের করবো পরে ট্রান্সপোজ করবো তাহলে কি এত সমস্যা নেই, মানে সমস্যা নাই আর কি, ফলাফল একই আসে। আচ্ছা, পরে বিম্ব বা ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা পাইছো ওই ম্যাট্রিক্সটাকে কি তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে রূপান্তর করবা। এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি রূপান্তর করো, করার পরে তুমি ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক মান দ্বারা ভাগ করবা, তাহলে যেটা পাবা এটাই কি আমার বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এ ইনভার্স সমান কি অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হচ্ছে কি ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা, আর এ ইকুয়াল কি 1 বাই তোমার ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের ডিটারমিনেন্ট ইনটু কি অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। এখন এই যে যে শর্টকাটটা বলছিলাম এটা ভার্সিটি এডমিশনে অনেক অনেক হেল্পফুল, প্লাস হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট এমসিকিউ অনেক হেল্পফুল আর কি, যে একটা 2 বাই 2 ক্রমে ম্যাট্রিক্সের যদি হয়, একটা 2 বাই 2 ক্রমে ম্যাট্রিক্সে এ ইকুয়াল যদি এবিসিডি হয়, তাহলে এ ইনভার্স নির্ণয় করলে কি এ আর ডি স্থান পরস্পর বিনিময় করবা, আর বি এবং সি কি চিহ্ন পরিবর্তন করবা, যদি করো এবং এটাকে এটা মানে অ্যাডজয়েন্ট পাবা আর কি, যদি চিহ্ন পরিবর্তন করো তাহলে তুমি অ্যাডজয়েন্ট পাবা, আর অ্যাডজয়েন্টটাকে কি করতে হয় মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ দ্বারা কি ভাগ করতে হয়, সো এ ইনভার্স সমান হয় এটা আর কি, এ বি স্থান পরিবর্তন মানে মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর কি নেগেটিভ চিহ্ন সংযোগ করা আর কি। আর এটাকে তো তোমার অবশ্যই তোমার নির্ণায়ক ভ্যালু দ্বারা ভাগ করতে পারে, এই এ নির্ণায়ক ভ্যালু কি এডি মাইনাস বিসি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু ম্যাথ দেখি, যে এক্স এর পূর্ণ মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, ব্যতিক্রমী হবে মানে কি নির্ণায়ক ভ্যালু কি জিরো হবে, সো এটা নির্ণায়ক ভ্যালু কি আসে আমার 2 - x 10 - x মাইনাস 65 ইকুয়াল কি আমার জিরো, বা 20 - 10 x মাইনাস 2x মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 65 ইকুয়াল কি জিরো, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 45 ইকুয়াল কি জিরো। সেটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি পাইতেছি, 45কে যদি করি তাহলে 45 5 দিয়ে দিলে 9 আর 5 কত আসে 14 আসে, আমি কি ম্যাথ কোথাও ভুল করছি নাকি, 20 মাইনাস 10x মাইনাস 2x, তাহলে মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 65, ঠিকই তো আছে, তাহলে ঝামেলা হচ্ছে কোথায়, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 45, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 45 ইকুয়াল কি জিরো। আচ্ছা, 5 আর 9 তো 14 আসে, আচ্ছা আমাদের সম্ভবত এই ম্যাথটা যেটা দেওয়া আছে এই ম্যাথ অনুযায়ী কি আমার একটা মানে
স্বাভাবিক যে নাম্বার আছে ওই স্বাভাবিক নাম্বার আসে না। সো আমরা যদি x ইকুয়াল বের করতে চাই তাহলে এভাবে বের করতে পারি, ঠিক আছে। x ইকুয়াল কি লিখতে পারি, মাইনাস বি, মাইনাস বি মানে কত, -12 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -12 স্কোয়ার বি স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু -45 বাই কি 2a 21 সমান লিখতে পারি 12 প্লাস মাইনাস 144 প্লাস হচ্ছে 45 ইন্টু 4, ঠিক আছে, 45 ইন্টু 4 প্লাস হচ্ছে 144, সো 324 ভাগ হচ্ছে কি 2। 324 কি 4 দ্বারা ভাগ যায়, দেখি তো 4 দ্বারা ভাগ যায় কিনা। হ্যাঁ, 4 দ্বারা ভাগ যায়, সো এটাকে পাইতেছি কি 81, ঠিক আছে। আচ্ছা, সো 4 দ্বারা ভাগ যাইলে আমি পাইতেছি 81। আচ্ছা, সো 12 প্লাস মাইনাস 2 রুট 81 বাই কি 2 সমান 6 প্লাস রুট প্লাস মাইনাস রুট ওভার 81, ঠিক আছে। সো এটা যদি পাই তাহলে আমি কি পাইতেছি, তাহলে আমি পাইতেছি 6 প্লাস মাইনাস রুট ওভার 81 মানে কি 9 9 81, তাহলে 6 প্লাস মাইনাস 9, তাহলে একটা মান পাবো কি 6 প্লাস 9, আর একটা মান কি পাবো আমি 6 মাইনাস 9। তাহলে x এর যে দুইটা ভ্যালু পাবো, x এর যে দুইটা, একটা কি 6 প্লাস 9 তার মানে কি 15, আর একটা ভ্যালু পাবো কি 6 মাইনাস 9 তার মানে কি -3, ঠিক আছে। আচ্ছা, x এর দুইটা মান পালাম, এখন দেখি কি করা যায়। 2 নাম্বার যে ম্যাথ আছে, 2 নাম্বার ম্যাথে কি বলছে, এটা একটা বাস্তব ম্যাট্রিক্স, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না মানে কি, আমার নির্ণায়ক ভ্যালু কি 0। সো আমি যদি এটা গুণ আকারে দিই তাহলে কি পেতেছি, 0 বা কে ইন্টু কে মানে কি কে স্কোয়ার ইকুয়াল কি 4, কে ইকুয়াল প্লাস মাইনাস 2, কে ইকুয়াল প্লাস মাইনাস 2, ঠিক আছে। তাহলে কে এর কোন মানের জন্য তুমি বিপরীত ম্যাট্রিক্স পাবা না, কে ইকুয়াল প্লাস মাইনাস 2, এটা কি তুমি মানে যখন এই নির্ণায়কের ভ্যালু যখন 0 আসবে তখন কি তুমি কি কে ইকুয়াল প্লাস মাইনাস 2 পাইতেছো। কিন্তু এই জায়গার মধ্যে একটু যেটা বোঝার জিনিস, যে এটা একটা কি আমার বাস্তব ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা কি আমার একটা বাস্তব ম্যাট্রিক্স। আচ্ছা, এই যে রুট ওভার কে আছে, এটা কিন্তু রুট ওভার কে আছে। আচ্ছা, তুমি যদি রুট ওভার কে জায়গায় যদি তুমি যেহেতু কে এর মান ধরো +2 লিখলে তার সমস্যা নাই, আমি +2 লিখলাম। এখন আমি +2 লিখবো না, আমি রুট ওভার কে এর জায়গা থেকে -2, কে এর মান কিন্তু -2 আসছে, তাই না। এখন -2 লিখছি। আচ্ছা, যদি রুট ওভার -2 দেও তাহলে এটা কি বাস্তব বা মানে আমরা যে স্বাভাবিকভাবে ব্যবহার করি এই রকম কোন সংখ্যা নাকি কাল্পনিক অংশ। এই রুট, এটা কি লেখা যায়, রুট 2i লেখা যায় না, মানে এটা কি আমার একটা জটিল সংখ্যা চলে আসছে। কিন্তু আমাকে কি বলছে, এটা একটা বাস্তব ম্যাট্রিক্স। সো আমি এই জায়গা যেহেতু বাস্তব ম্যাট্রিক্স, সো এই ক্রাইটেরিয়া ফলো করার জন্য কি আমি কে ইকুয়াল -2 নিতে পারবো না, ঠিক আছে। সো যেহেতু এটা একটা বাস্তব ম্যাট্রিক্স, সুতরাং কি কে ইকুয়াল টু 2 মানে -2 হবে না, এটাই আর কি। আচ্ছা, এখন একটা 3/3 ক্রমে বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ আই জে ইকুয়াল 2i মাইনাস জে, যেখানে আই জে কি 1 2 3, তাহলে এ ম্যাট্রিক্সটি কি। সো আগে আমরা এ ম্যাট্রিক্সটা নির্ণয় করি। এ ম্যাট্রিক্সটা যদি নির্ণয় করি তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল, আচ্ছা, সো এই জায়গার মধ্যে কি হবে, 1 অন পজিশনের জন্য আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, তাহলে 2 মাইনাস 1 সমান কি 1। এখন 1 2 পজিশনের জন্য কি হবে, আই ইকুয়াল 1, জে ইকুয়াল কি 2, তাহলে 0, 2 মাইনাস 2 ইকুয়াল কি 0। এখন 1 3 পজিশনের জন্য, 1 3 পজিশনের জন্য আই ইকুয়াল কি 1, জে ইকুয়াল কি 3, তাহলে 2 মাইনাস 3 মানে কি -1। আচ্ছা, 2 1 পজিশনের জন্য, 2 1 পজিশনে আই ইকুয়াল কি 2, জে ইকুয়াল 1, তাহলে 4 মাইনাস 1 সমান কি 3। 2 2 পজিশনের জন্য আই ইকুয়াল 2, জে ইকুয়াল 2, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল কি 2। 2 3 পজিশনের জন্য আই ইকুয়াল 2, জে ইকুয়াল কি 3, তাহলে 4 মাইনাস 3 1।
বুঝতে পারতেছো? মানে আমার এই মানের উপর মানে এই যে এটার মধ্যে আমি এক একবার যে এক এক রকম বসাবো, বসায় যেটা পাবো এটাই আর কি। এখন দেখি আমি যদি 3 1 পজিশনে দিই তাহলে 6 - 1 সমান কি 5। 3 2 যদি দেই তাহলে 6 - 2 4। আর যদি 3 3 দেই তাহলে 6 - 3 সমান কি 3। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স আমি পাইলাম। এখন দেখো এটা কি উলম্ব ম্যাট্রিক্স? না, তার মানে কি এটা আমার আগেই ক্যান্সেল। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো অভেদঘাতী, সমঘাতী, শূন্যঘাতী এই তিনটে বের করার ক্ষেত্রে আমার কি লাগে? এর স্কোয়ার করতে হয়। স্কোয়ার করলে যদি আই পাই তাহলে কি অভেদঘাতী, স্কোয়ার করলে যদি এই এ ম্যাট্রিক্সটাই পাই তাহলে কি সমঘাতী, আর স্কোয়ার করলে যদি আমি 0 0 পাই সবগুলো ভুক্তি তাহলে কি আমার শূন্যঘাতী। ঠিক আছে, আর ব্যতিক্রমী কখন? এর যখন মডুলাস মান কি আমার বা নির্ণায়কের ভ্যালু যখন 0 আসে। আচ্ছা, সো ব্যতিক্রমীর জন্য আমি একটা কাজ করতে হইব, আর এই তিনটার জন্য কি আমার আলাদা কাজ করতে হইব। আচ্ছা, আমরা আগে এই তিনটার জন্য একসাথে কাজ করি, যেহেতু মানে প্রসেস একটা, সো আমরা তিনটার জন্য আগে কাজ করি। যদি মিলে যায় তাহলে কি আমার এই তিনটা মানে যে কোনো একটা হবে। আর যদি না মিলে তাহলে যেহেতু একটাই বাকি থাকবে ব্যতিক্রমী, সো ওইটাই কি আমার আনসার হবে। আচ্ছা, স্কোয়ার ইকুয়াল আমি কি লিখতে পারি? এ ইন্টু এ, 1 0 - 1 3 2 1 5 4 3 1 0 - 1 3 2 1 5 4 3। আচ্ছা, কি করব আমি? প্রথম সারির সঙ্গে প্রথম কলাম, তাহলে 1 0 - 5, 1 0 - 5, 1 প্লাস 0 মাইনাস 5। প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম, তাহলে 0 প্লাস 0 মাইনাস 4, 0 প্লাস 4। পরেরটা কি আসতেছে? মাইনাস 1 0 মাইনাস 3, মাইনাস 1 0 মাইনাস 1 প্লাস 0 মাইনাস 3। আচ্ছা, পরে দ্বিতীয় সারির সঙ্গে যদি আমি প্রথম কলামে দিই তাহলে কি আসতেছে? 3 প্লাস 6 প্লাস 5, 3 প্লাস 6 প্লাস 5। আচ্ছা, পরে দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় কলাম দিলে 0 প্লাস 4 প্লাস 4, 0 প্লাস 4 প্লাস 4। আচ্ছা, পরে দ্বিতীয় সারির সঙ্গে যদি তৃতীয় কলাম দিই তাহলে -3 2 প্লাস 3। আচ্ছা, এতটুকু আসার পরেই কিন্তু তুমি বুঝতেছো কি যে আমার অবেদঘাতী হবে না, সমঘাতী হবে না, শূন্যঘাতী হবে না। ঠিক আছে, মানে অবেদঘাতী তো বুঝলা যে আই মানে 1 1 1 থাকবে মুখ্য কর্ণ বরাবর, বাকিগুলো কি 0 হবে। দেখো এনে কিন্তু অলরেডি কি কন্ডিশন ব্রেক আপ মানে তোমার ব্রেক করে ফেলছে। আচ্ছা, আর দেখো সমঘাতী ক্ষেত্রে কি আমার এ পাওয়া লাগলো, কিন্তু দেখো এনে কি 1 0 -1 আছে, কিন্তু এনে কি পাইতেছি -4 আর এনে কি -4 পাইতেছি। সো এই জায়গার মধ্যেও কি আমার যে কন্ডিশন, এই কন্ডিশন কি ব্রেক করে ফেলছে। শূন্যঘাতী হবে না, যেহেতু সবগুলো 0 হচ্ছে না, তার মানে শূন্যঘাতী হবে না, উলম্ব ম্যাট্রিক্স হবে না। তার মানে এটা একটা কি হবে? যেহেতু চারটা অপশন হইছে না, তার মানে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আর এটা তুমি ইচ্ছা করলে কি নির্ণায়ক মান ভ্যালু মানে বের করতে পারো। আচ্ছা, আমরা যদি নির্ণায়ক মান আমরা বের করি তাহলে কি পাইতেছি দেখি। আচ্ছা, এই বাকিগুলো কি তুমি করতে পারবে না? আশা করি এই জায়গায় কি আরো তিনটা ভ্যালু আসবে, এটি করে নিও। ঠিক আছে, আচ্ছা, এটা যদি নির্ণায়ক মান বের করি, আমি ধরো আমি কি বলছিলাম, নির্ণায়ক বের করার সময় যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করবা, আর চেষ্টা করবা যেই দিকে অধিক সংখ্যক 0 আছে ওই দিক বরাবর কি বিস্তার করার জন্য, তাহলে বিস্তারটা কি ছোট হয়ে যায়। আচ্ছা, আমি এই প্রথম সারি বরাবর বিস্তার করব। ঠিক আছে, প্রথম সারি বরাবর বিস্তার করব। আচ্ছা, তাহলে আমার ফলাফল কি আসবে? 1 ইন্টু 1 এর সহগুণক 1। আচ্ছা, 1 এর সহগুণক কি আসতেছে আমার? 6 - 4, 6 - 4। ঠিক আছে, আচ্ছা, পরে কি -1 এর সহগুণক -1। এখন -1 এর সহগুণক কি? আচ্ছা, আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমরা কি সাধারণভাবে তোমার ম্যাথ করার সময় ঠিকই মানে সহগুণক সমান কি লিখবো? -1 প্লাস আর প্লাস সি ইন্টু কি 79।
কিন্তু এমনিতে এমসিকিউ করার সময় আমরা কি মনে রাখতে পারি যে এখানে প্লাস এখানে মাইনাস এনে প্লাস এখানে কি মাইনাস এনে প্লাস এনে মাইনাস এনে প্লাস এনে মাইনাস এনে প্লাস, এগুলো কিন্তু আমরা কি সহজে অঙ্ক করার জন্য কি আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। সো এই জায়গায় যদি আমার মাইনাস ওয়ানের সামনে কি আমার প্লাস আছে, সো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে মাইনাস ওয়ান যে সহগুণক এটা কি আমার 12 মাইনাস 10, ঠিক আছে। 12 মাইনাস 10 সমান কি 2 মাইনাস 2 সমান 0, দেখছো এটা একটা কি আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই ম্যাট্রিক্সে যদি ব্যতিক্রমী হয় তাহলে এ এর মান কি, এটাও আগের মতোই করবা, এ মাইনাস 2 ইন্টু কি এ মাইনাস 3 মাইনাস 12 ইকুয়াল কি 0, বা এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 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 প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল কি 0, বা এ স্কোয়ার মাইনাস 5 মাইনাস 6 ইকুয়াল কি 0, বা এটাকে মিডল টার্ম করলে কি পাওয়া যায়, এ স্কোয়ার মাইনাস 6 প্লাস এ মাইনাস 6 ইকুয়াল কি 0, এ মাইনাস 6 এ মাইনাস 6, তাহলে এ কি পাইতেছে, এ ইকুয়াল কি -1 কমা কি 6, ঠিক আছে। অর্থাৎ এর দুইটা মানের জন্য কি আমার এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান কত, x 2x মাইনাস 2x, হয়তো বা এই জায়গায় কি একটা টাইপে মিস্টেক হয়েছে, ওইটা মনে হয় x স্কোয়ার ছিল আর কি, মানে 2x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল কি আমার 0 হতে হবে, ঠিক আছে। বা কি লিখতে পারি আমি, x স্কোয়ার মাইনাস x ইকুয়াল কি 0, তাহলে x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল কি 0, তাহলে x ইকুয়াল কি হয় 0 অথবা কি 1, বা 0 1 এই দুইটা সংখ্যার জন্যই বা মানের জন্যই এটা একটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এখন আমার কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। 2/2 ক্রমে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে কি বলছিলাম, এ ইনভার্স সমান কি লিখতে পারি আমরা, 1 বাই মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ ইন্টু কি অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, সমান কি 1 বাই 6, 2 ইন্টু 3 মানে কি 6 মাইনাস 5, 6 মাইনাস 5। আর এটা কি বলছিলাম যে মুখ্য কর্ণ বরাবর কি ভুক্তিগুলো চেঞ্জ করবা, ইন্টারচেঞ্জ করবা, 3 2, আর এদিকে কি মাইনাস যোগ করো, -5 -1, সো 6 -5 মানে কি 1, 1 বাই 1 1 এই, সো এটা এইভাবে থাকতেছে 3 -1 -5 2, ঠিক আছে। এটা তুমি কি পাইছো, এ ইনভার্স পাইছো। এখন যদি এটা সমান যদি বি হয় তাহলে কি 3/3 ক্রমে ম্যাট্রিক্সকে আমার বিপরীত ম্যাট্রিক্সে পরিণত করতে হবে, ঠিক আছে। সো আমি ফার্স্ট এই পেজটা মুছে নিই কারণ এটা একটু বড় ম্যাথ হবে। যেহেতু ম্যাথটা বড়, সো আমি একটু জায়গা নিতেছি। তোমাদের কিন্তু এইরকম ম্যাথই মানে পরীক্ষায় বারে বারে রিপিট হয় আর কি, ঠিক আছে। যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে 3/3 ক্রমে, 2/2 ক্রমে বিশেষ করে এমসিকিউ এবং ভার্সিটি এডমিশনে আসে আর কি। আচ্ছা, সো দেখি আমি আর প্রথমে কি প্রথম ধাপ কি আমার মডুলাস অফ বি বা ডিটারমিনেন্ট অফ বি কে নির্ণয় করা। সো এটা সমান আমরা কি পাই, ধরো আমি প্রথম সারি বরাবর বিস্তার করব, প্রথম সারি বরাবর বিস্তার করলে তাহলে 2 ইন্টু কি আসতেছে আমার, হ্যাঁ 55 মাইনাস 25, 55 মাইনাস 25। আচ্ছা, পরে কি -2 ইন্টু 22 মাইনাস কি 10, 22 মাইনাস 10 প্লাস 2 ইন্টু 10 মাইনাস 10 সমান কি পাইতেছি আমি 60 মাইনাস কি 24 সমান 36, যা নট ইকুয়াল 0, সুতরাং বি ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে। আচ্ছা, এখন যদি আমি B11 দিই, B11 মানে এই যে স্মল বি যেটা আছে B11 এর আমি সহগুণক বের করব, ঠিক আছে। এর সহগুণক কিভাবে বের করতে পারি আমি, এর সহগুণক হচ্ছে -1
এর উপর পাওয়ার হবে কি আমার 1+1, আর থাকতেছে কি 5 5 5 11, ঠিক আছে। সো 55 মাইনাস কি 25, তার মানে কি 30। আচ্ছা, যদি B12 নির্ণয় করি তাহলে কি পাইতেছি -1 1 প্লাস 2, 1 2 ক্ষেত্রে এসে যায় 2 5 2 11, 2 5 2 11 সমান কি পাইতেছে মাইনাস মাইনাস 22 মাইনাস 10 12 মাইনাস 12, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমি যদি B13 নির্ণয় করি, তাহলে পাইতেছি আমি -1 পাওয়ার হচ্ছে কি 1 প্লাস 3, 13 জন্য এই দুইটা মানে 13 যে পজিশন আছে এই পজিশনে সারি কলাম বাদ দিলে থাকতেছে কি 2 5 2 5 2 5 2 5, সেটা মান কি আসতেছে 0, ঠিক আছে। আচ্ছা, B14 যদি নির্ণয় করি, B24, ঠিক আছে, 21 21 24 তো আর নাই, 21 এটা সমান কি আসতেছে আমার -1 2 প্লাস 1, আর এটা 21 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি পাইতেছি 2 2 5 11, 2 2, এটা সমান আমি কি লিখতে পারি, সমান লিখতে পারি -22 মাইনাস কি 10, তাহলে 12 -12। আচ্ছা, বি যদি আমি 2 2 দিই তাহলে -1 + 2, এটা সমান কি থাকতেছে আমার 2 + 2, যদি 2 2 এর জায়গায় পজিশন কাটা থাকে তাহলে 2 2 থাকতেছে 2 11, 2 2, এটা সমান কি থাকতেছে 22 মাইনাস 4 সমান 18, ঠিক আছে, +18। আচ্ছা, V23 যদি আমি বের করতে চাই তাহলে কি হবে -1 পাওয়ার কি 2 + 3, 2 3 যদি আমি সারি কলাম বাদ দিই তাহলে কি থাকতেছে 2 2 2 5 2 2। আচ্ছা, সো 10 - 4 সমান কি 10 - 4 হচ্ছে কি 6, তাহলে মাইনাস আছে -6। আচ্ছা, সো আমি যদি বি এখন 31 নির্ণয় করি, তাহলে মাইনাস পাওয়ার 1, এরপর কি 3 + 1, এটা কি থাকতেছে 31 যদি যায় তাহলে থাকতেছে 2 2 5 5 2 2 5 5, এটা কি আসতেছে 0। আচ্ছা, এখন যদি যদি আমি 3 2 নির্ণয় করি তাহলে কি পাইতেছি -1 3 + 2, এটা কি পাইতেছি 3 প্লাস, এটা যদি যায় তাহলে 2 5 2 5, আর থাকতেছে কি 2 2 2 2 2 5 সমান এনে থাকতেছে 10 - 4 6, তাহলে এইদিকে কি -6 থাকতেছে -6। আচ্ছা, আর যদি B3 নির্ণয় করি তাহলে কি পাইতেছি আমি -1 পাওয়ার কি 3 + 3, আর B3 ক্ষেত্রে আমার থাকতেছে কি 2 2 2 5, এটার ক্ষেত্রে কি আমি 6 পাইতেছি, ঠিক আছে। এখন আমি কি বি এর যে প্রত্যেকটা সহগুণক আছে আমি সহগুণকগুলোর কি মান বের করছি। এখন সহগুণকগুলোর মান বসানোর পর এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি আমি অ্যাডজয়েন্ট অফ বি পাইতেছি। আমি একটু আগে কিন্তু বলছিলাম যখন নিয়মগুলো দেখাইছি তখন কি যে তুমি আগে ট্রান্সপোজ করার পরও অ্যাডজয়েন্ট বের করতে পারো, অথবা কি মানে তোমার যে সহগুণকগুলো এগুলো বসানোর পরেও কি তুমি ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট বের করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট অফ বি যদি আমি লিখি, না আমি যখন ম্যাথ করতাম তখন কি আগে তোমার এই সহগুণগুলো বের করতাম, তারপর আর কি ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট বের করতাম আর কি। এখন তোমার ইচ্ছা, তুমি আগে ট্রান্সপোজ করে পরে কি করতে পারো। তাহলে এডি যে অ্যাডজয়েন্ট অফ বি হচ্ছে যার যে পজিশনে বসাই, কি পাইছিলাম আমি 30, পরে হচ্ছে -12, পরে পাইছি আমি 0, পরে পাইছি কি আমি -12,
পরের পাইছি আমি 18, পরেরটা হচ্ছে -6, পরেরটা হচ্ছে 0, পরেরটা -6, 6, ঠিক আছে। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি টি লিখে দিই তাহলে কি আমি অ্যাডজয়েন্ট অফ বি পাবো, ঠিক আছে। সো ট্রান্সপোজ করার পরে আমি যেটা পেতেছি সারিগুলোকে কলামে 30 -12 0 -12 18 -6 0 -6 6। এটা কি পাইছো তুমি? অ্যাডজয়েন্ট অফ বি পাইছো, ঠিক আছে। আমি এই জায়গায় খালি জায়গার মধ্যে একটু জায়গা নিতেছি, তাহলে আমি যদি আমি বি ইনভার্স বের করি, বি ইনভার্স সমান কি 1/ডিটারমিনেন্ট অফ বি ইন্টু কি অ্যাডজয়েন্ট অফ বি, ঠিক আছে। ডিটারমিনেন্ট বি সমান কি 36, তাহলে 1/36 30 -12 0 -12 18 -6 0 -6 6, ঠিক আছে। এখন তুমি ইচ্ছা করলে 36 দ্বারা ভিতরে ভাগ করে ভিতরে ভগ্নাংশ নিয়ে আসতে পারো, অথবা কি এভাবেই রেখে দিতে পারো। এভাবেই তুমি একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারো। এই একটা ম্যাথ যদি বুঝে থাকো তাহলে আশা করি যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো তোমার ঝামেলা থাকবে না, ঠিক আছে। যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার পজ করে একটু সামনে থেকে নিয়ে আবার দেখো। আর আমি এনে কি বলছি যে আমি এখানে কি প্রথমে আমি সহগুণকগুলো বের করছি, তারপর কি আমি ট্রান্সপোজ করছি। তুমি কিন্তু ইচ্ছা করলে আগে ট্রান্সপোজ করে পরে কি সহগুণক বের করতে পারো, ঠিক আছে। যদি একবার ট্রান্সপোজ করে ফেলো তাহলে কি আবার ট্রান্সপোজ করতে পারবা না। একবার ট্রান্সপোজ যদি আগে করে ফেলো তাহলে সহগুণকগুলো নিয়ে সরাসরি বসায় দিবা। আর আমি যেহেতু আগে ট্রান্সপোজ করি নাই, সো সহগুণকগুলো বসানোর পরে আমি কি ট্রান্সপোজ করছি আর কি। আচ্ছা, দেখো নির্ণায়কের টুয়ান্থ ভুক্তি। টুয়ান্থ কোনটা? 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা আর কি। এই ভুক্তি যদি সহগুণক 9 হয় তাহলে x এর মান কোনটি? আচ্ছা, এই ভুক্তির জন্য সহগুণক কি -1 2 + 1, 0 যে সারি কলাম বাদ দিলে কি থাকে 3x 3 1 - x, ঠিক আছে। এটা সমান কি বলছে আমাকে 9। তার মানে কি -1 3 - 3x -3x, এটা সমান কি আমার 9, বা -6x + 3, এটার সামনে আছে একটা মাইনাস, ইকুয়াল কি আমার 9। তাহলে কি লেখা যায় 6x - 3 ইকুয়াল কি 9, বা 6x ইকুয়াল কি 12, x ইকুয়াল কি 2। তার মানে কি x ইকুয়াল 2। আচ্ছা, সো আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ এটা, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের যদি এ আই জে এর সহগুণক যদি আমার ক্যাপিটাল এ আই জে হয় তাহলে বলছে যে এত এর মান কি আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, সো এ ওয়ান ওয়ান কার সহগুণক? এ ওয়ান ওয়ান হচ্ছে এই স্মল এ ওয়ান ওয়ান এর সহগুণক। তাহলে এর সহগুণক আমরা কিভাবে বের করতে পারি? মাইনাস, আচ্ছা লিখি আমি, এ ওয়ান ওয়ান সমান -1 1 + 1 থাকতেছে কি এ টু এ3 এ3 3 সমান কি লিখতে পারি এ2 এ3 এ2 এ3, ঠিক আছে। একইভাবে এ12 এর জন্য কি লিখতে পারি এ12 -1 1 + 2, 1 2 এর জন্য 1 2 কি সারি কলাম বাদ দিলে থাকে কি এ21 এ23 এ31 এ3 সমান -21 এ33 এ31 এ23,
আচ্ছা, মাইনাসের জায়গায় মাইনাস থাকুক, অথবা তুমি কি ভিতরে মাইনাস দ্বারা গুণ করলে তুমি কি পাইতেছো, a31 a23 a21 a33, ঠিক আছে। আচ্ছা, সো এখন যদি a313 বার করো, a13 বার করো, তাহলে কি পাইতেছো, -1 1 + 3, 13 যে সারি কলাম আছে এগুলোকে আমি বাদ দিয়ে দিব, এই যে 13 সারি কলামকে বাদ দিয়ে দেবো, বাকি থাকে কি a21 a22 a31 a32। আচ্ছা, এটা সমান হচ্ছে আমার a21 - a32, আচ্ছা ইন্টু a32 আর কি, সরি a32 মাইনাস a31 a22। তার মানে এখন তিনটা সহগুণক পাই গেছে, এখন যেই ডাটাটা দেওয়া আছে লেফট সাইড এটা আমার কি বের করতে হবে। আচ্ছা, সুতরাং a21 11 প্লাস a22 12 প্লাস a23 13, এটা সমান কি লেখা যায়, a21 a22 a33 a23 32, পরে আছে কি আমার প্লাস a22 ইন্টু কি পাইছিলাম a31 a23 a21 a33 প্লাস a23 a21 a32, মানে এ যেগুলো আছে এগুলো তো আছে, মানে স্মলের যেগুলো আছে এগুলো তো সেম রাখতেছি, শুধু ক্যাপিটাল এর জায়গায় কি আমি স্মলের যে মানগুলো পাইছি এগুলো কি বসাইতেছি আর কি, ঠিক আছে। এটা কিন্তু কোনো আমি কারিগরি করতেছি না, ঠিক আছে। আচ্ছা, তো মানগুলো বসানোর পরে এখন ভিতরে গুণ করে দিই, ভিতরে যদি আমি গুণ করে দিই তাহলে কি পাইতেছি, a21 a22 a33 মাইনাস a21 a23 a32 প্লাস a22 a31 a23 মাইনাস a22 a21 a33। আসলে এই ম্যাথগুলো একটু মানে হিজিবিজি দেখা যায় আর কি, বাট সহজ। a23 a21 a32 মাইনাস a23 a31 a22, ঠিক আছে। এখন দেখো কি যাইতেছে, কাটাকাটি কি যায়, a22 a21 a33, এটার সাথে কি এটা কাটা যাইতেছে, পরে a21 a23 আর এটা কি 32 21 23 22, এই যে এটার সাথে কি এটা কাটা যাইতেছে আর এটার সাথে এটা কাটা যাইতেছে, সো আমার ফলাফল কি থাকতেছে 0, ঠিক আছে। সো এর মান কি আমার হবে 0। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমাদের মোটামুটি এই ম্যাট্রিক্সের যে অংশটা ছিল এটা কি মোটামুটি শেষ। আগামী ক্লাসে আমরা যে নির্ণায়কের যে বিভিন্ন অভেদাবলী আছে এগুলো দেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা এই যে ক্র্যামারের সূত্র সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে যে এবিসির মান নির্ণয় ওইটা শিখবো আর কি, ঠিক আছে। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।